আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেটি হচ্ছে দরবার শরীফের যে মাহফিলটা হয় সেইখানে। তো আমি প্রায় রাত 9টার দিকে মাহফিলে চলে আসলাম। তো আমি তেমাথার উপর নেমেই চলে যাচ্ছিলাম। আসলে আমার প্রথমে মনে হয়েছিল আমার মাজার শরীফে যাওয়া উচিত, তো আমি প্রথমে মাজার শরীফের দিকে এগিয়ে যাচ্ছি। আর দরবার শরীফের যে হুজুর, তার নাম আব্দুল হাই পীর কেবলা সাহেব। তো হচ্ছে আমি মাজারের দিকেই সর্বপ্রথম এগিয়ে যাচ্ছি। এখানে একটি গেট রয়েছে, তো গেট সাজানো হয়েছে যাতে করে মানুষ বুঝতে সুবিধা হয় যে এইদিকে হচ্ছে আব্দুল হাই পীর কেবলা সাহেবের মাজার। আর এই মাহফিলে যে হচ্ছে প্যান্ডেলটা হয়, মাহফিলের যে প্যান্ডেল, এটা এই মসজিদের ভেতরে হয়। এই মসজিদটা আমার জানা মতে, যদি পাবনার 10টা যদি বড় মসজিদ থাকে তার মধ্যে একটা এবং 1 কিংবা 2 নাম্বারে থাকবেই, আমার একটা নিশ্চিত আর কি, আমি নিশ্চিত। আর হচ্ছে এই মসজিদের আয়তনটা অনেক বড়। আমি আপনাদের ভিতরে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন, ভিতরে আসলে অনেক বড় এবং অনেক জায়গা রয়েছে। এখানে অনেক মানুষ কিন্তু এখানে বসে আছে। 5 থেকে 10,000 মানুষ আরামে বসবে, সেরকম অবস্থা রয়েছে। এখন ভারতের একজন বক্তা ওয়াজ করতেছিলেন, তো আমি ভিডিও করে মাজারের উদ্দেশ্যে আবার বের হয়ে যাব, এজন্য চলে আসলাম। তো এখানেই আব্দুল হাই পীর কেবলা সাহেবের মাজার শরীফ, এটাই হচ্ছে তার মাজার। দেখা যাচ্ছে ওই যে সবুজ ঘর তোলা ছোট, সেই ঘরই আর কি তার কবর। এখানে হচ্ছে যারা আসছেন দূরদূরান্ত থেকে, তাদের বসার জন্য আর কি ঘর, বা বসার জন্য বা থাকবার জন্য। তো এইখানে অনেক বড় গম্বুজ তৈরি করা হচ্ছে, পিলার মেলা তৈরি হয়ে গেছে। অনেক টাকার প্রয়োজন, তা বলেছে যে অনেক টাকার প্রয়োজন। ওই যে ঘরটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আব্দুল হাই পীর কেবলা সাহেবের মাজার শরীফ। তো মাজার শরীফের ভিডিও করে আমি চলে যাচ্ছিলাম আর কি। তো দেখতেছিলাম অনেক গাড়ি আসছে, মাইকো আসছে, হোন্ডা আসছে, আরও আসছে বাস, এগুলো অনেক আসছে। এবং সবুজ সিএনজির সংখ্যা অনেক, প্রচুর। যারা দাসুরিয়া ঈশ্বরদী থেকে আসছে, তারা হচ্ছে সবুজ সিএনজি নিয়ে আসছে, সাথেহার দিক থেকে আসছে, অনেক জায়গা থেকে আসে আর কি। আর এখানে দেখাশোনা করে মাজারটা দেখে আমি চলে গেলাম দোকানপাটের দিকে। দোকানপাটের ওইখানে গিয়েও দেখলাম এলাহি কাণ্ড কারখানা। এখানে আমি প্রথমে ইসলামিক যেসব দোকান থাকে, টুপি, জায়নামাজ, তসবি, এগুলোর দোকানে গেলাম। ইসলামিক বইয়ের দোকানে, এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন, এখানে টুপি রাখা হয়েছে এবং বিভিন্ন রকমের আতরগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, কিন্তু আমার কাছে সেরকম টাকা ছিল না আতর কেনার জন্য, এই জন্য আর কি আমি কিনলাম না। এটা আসলে প্র্যাঙ্ক ছিল, এমনি বললাম। তো হচ্ছে আমরা এই ইসলামিক যেসব জিনিসপাতি, এগুলো দেখে নিচ্ছিলাম। এখানে রং বেরঙের তসবি ছিল, আরও মেয়েদের জন্য হেজাব ছিল, ছেলেদের জন্য টুপি ছিল এবং মাথায় বাঁধার জন্য রুমাল ছিল। তো আমি ভিডিও করতেছিলাম, আর আমার এক বন্ধু ভিডিও করতেছিলাম। সবাই দেখে বলতেছিল, দেখ টিকটকাররা চলে আসছে। তো আসলে আমরা তো টিকটকার না, এমনি ছোটোখাটো ইউটিউবার, হয়তো প্রতিষ্ঠিত হওয়ার আশায় আর কি। আপনারাও আমাকে সাপোর্ট করবেন। আর হচ্ছে এখানে আচারের পট্টিতে চলে এসে দেখলাম বিভিন্ন রকমের আচার, বড়ই আচার, চালতা আচার, অন্যান্য রসুনের আচার, খেজুরের আচার, বিভিন্ন ধরনের আচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। আর এইখানে একটা বড় হালিমের দোকান বসেছিল। এই হালিমের দোকানটা প্রায় সব জালসাই বসে এবং খুব জনপ্রিয় মানুষের কাছে। আস্তে আস্তে আমরা জালসার ভিতরে ঢুকে আসছিলাম, আর এখানে শুরু হয়ে যাচ্ছিল মেয়েদের ইমোশনের যে জিনিসটা, ফুচকার দোকান। তো ফুচকার দোকান বেশি থাকে, জানেনই তো, জালসায় ফুচকা, ঝালমুড়ি এগুলোর দোকান অনেক বেশি থাকে। তো এখানে বিভিন্ন ধরনের আচার আপনাদের দেখতে পাচ্ছেন। আনারসের আচার রয়েছে এখানে, খেজুরের আচার, গাজরের আচার, বিভিন্ন ধরনের আচার রয়েছে। আসলে এত বড় এরিয়া, আসলে মাহফিল
যত বড়ই হোক, আমার বন্ধু টিকটকার সাকিবের একটু আর কি নিয়ে নিলাম। এখানে আমরা ঘোরাফেরা করতেছিলাম, ইন্টারভিউ আর দেখতেছিলাম, বললাম এখানে জিলাপি ভিডিও করলাম। তো এখান থেকে দেখে নিলাম অনেক রকমের পানীয়। এখানে যেহেতু সেকেন্ড দেওয়া পানি থাকে, এজন্য এটা না খাওয়াই বেটার, শরীরের পক্ষে খারাপ। তো এখানে দেখানোর চেষ্টা করতেছিলাম আসলে কত মানুষ। আমি ক্যামেরা উঁচু করে দেখানোর চেষ্টা করেছি, আসলে ক্যামেরাটা ধরা হয় নাই। তো এক ভাই আমাকে বলছিল আমাকে একটু ভিডিও করো, তো বললাম ঠিক আছে, ভিডিও করে দিলাম। তো এখন চলে আসলাম ফলপট্টিতে। ফলও অনেক রয়েছে এবং আসল যেটা জিনিস সেটাই, অর্থাৎ কসমেটিক্সের পট্টিটা মাত্র শুরু হলো। আর এখানে দেখতে পাচ্ছি এই দোকানে ঝোলানো রয়েছে 99 টাকার মার্কেট, মানে 99 টাকা যাই নেবেন 99 টাকা। খুব ভালো লাগবে বিষয়টা দেখে। আবার আমরা যখন ঘুরছিলাম তখন যেই দেখছিল সে বলছে, আরে ভিডিও করার লোকের অভাব নেই, এরকম বলতেছিল কেউ। আসলে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম কোন দোকান থেকে কোন দোকানে যাব। অনেক দোকান, এই জন্য। এটা ঘড়ির দোকান ছিল, এখানে ঘড়ি না, এখন চলে আসলাম আমরা চশমার পট্টিতে। আসলে এখানে বিভিন্ন রকমের চশমা রয়েছে, তো আমরা চশমা না কিনে দেখে চলে আসলাম ফেরত। আর কসমেটিক্সের পট্টিতে লোক নাই কেন আপনারা বুঝতেই পারছেন, কারণ এই জালসাতে মেয়ে আসা নিষেধ করা হয়েছিল, মহিলা মানুষের আসা নিষেধ ছিল, এই জন্য আর কি ছেলে নেই। তবে আমরা কিন্তু ঠিকই এসেছি। এখানে ঘড়ি রয়েছে এবং কোরআনের কিছু আয়াত লেখা রয়েছে, হাদিস রয়েছে, সেগুলো আর কি দেখানোর চেষ্টা করলাম। আর এখানে ফুলের দোকান, আমরা ফুল দেখলাম প্লাস্টিকের। আমি প্রথমে মনে করছিলাম এগুলো হয়তো সত্য, পরে দেখলাম না, এগুলো প্লাস্টিকের। মনে হচ্ছিল, দেখেন আপনারাই দেখেন, মনে হচ্ছিল আসলে সত্য, পরে দেখি যে না, এগুলো প্লাস্টিকের। হাত দিয়ে চেক করে দেখলাম। এখানে এক ভাই বলতেছিল, আপনার চাচাকে বলতেছিল আপনি যদি বিড়ি খান আপনি বিড়ি এখানে লাগিয়ে দেন, আমি বিড়ি নিরিখ করবো। তো এখানে চাচা বিড়ি রেখে দিয়েছিল, তো ভাই বিড়ি নিরিখ করলো, 2-3 বার চেষ্টা করলো, হলো না। এইদিকে দুই ভাই দুয়ারে দেখতেছিলাম, মাঝে মাঝে 2-1টা করে ফাটিয়ে দিচ্ছিল। তারা খুব বাহবা দিচ্ছিল পেছনে যারা ছিল, যে ঠিক আছে ঠিক আছে, অনেক পেরেছ, ভালো লাগছে। আর এখানে চলে আসলাম এটা আসলে বাচ্চাদের খেলনার পট্টি। বাচ্চাদের খেলনা যেমন সুকেস দেখা যাচ্ছে, ছোট সুকেস, আলনা, চেয়ার, এগুলো আর কি। আর এটা মেয়েদের মাথায় দেওয়ার ব্যান্ড। আর এখানে বাচ্চা খেলার জন্য অনেক কিছু রয়েছে। এখানে ফুল গাছ রয়েছে, আর বেশিরভাগ রয়েছে ডল। এগুলো মেয়ে ডল, খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমি একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। তো এখানে রয়েছে পাটি, আপনাদের দিকে কী বলে আমরা জানি না, এটা মাদুর, আসলে বইয়ের ভাষায় বলে মাদুর। এখানে রয়েছে আংটি, বেশ কয়েক রকমের আংটি দেখলাম। এক ভাই নেওয়ার দামাদামি করতেছে, তো আমি ভিডিও করে নিলাম। আমার বন্ধু বলতেছিল, শালা এত বড় ভিডিও বানাচ্ছি। বললাম যে আসলে 11 মিনিটের ভিডিওতে তা তো কিছু দেখাতেই পারতেছিলাম না। এখানে ওই যে আছে না, গ্যাস থেকে একটা বের করে দেয় আর কি, যাকে বলে স্মোক বিস্কুট, সেইগুলো আর কি খাচ্ছিল। আমার দেখে খুব খারাপ লাগছিল, কি এগুলো খায়, শুধু 50 টাকা গ্লাস নিচ্ছিল। আর এটা শিশুদের খেলার জিনিস। এখানে তারা জাম্প করছে। আমি একজনকে বললাম, দোকানদারকে, ভাই আমাকে উঠতে দেন, সবার থেকে 30 নিচ্ছেন, আমি 50 দেবো, আমাকে নেন। বললো, ভাই আমার 1.5 লাখ টাকার জিনিস নষ্ট হয়ে যাবে, শুধু এগুলা করিস না। তো আমি মিষ্টির দোকানও দেখছিলাম, এখানে বেশ কয়েকটা। এখানে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। এখানে দেখতেছিলাম সাদা মিষ্টিগুলো বেশি চলতেছিল, সবাই বিক্রি করতেছিল। এই দোকানে একটু বেচা কেনা ঠান্ডা, তবে মিষ্টির চেহারাগুলো ভালো লাগছিল এখানকার।
আসলে মিষ্টির ফুটতে শুধু মুরব্বি মানুষ, কারণ এখানে মুরব্বি মানুষরাই জিলাপি মিলাপি খেতে আসে। এটা আমার হচ্ছে কাকু হয়। তো আমি বললাম বেটাকে একটু ভিডিও করি। সে বললো ঠিক আছে বেটা ভিডিও করো। আমি একটু করে দিলাম। তো লোক দেখানোর চেষ্টা করেছিলাম, আসলে ক্যামেরাটা বেশি উঁচু হয়ে গেছিলো জন্য দেখাতে পারিনি। আর এটা হচ্ছে ছোটোবেলায় নাম শুনেছি আমরা কদমা, খাগড়াই এইগুলাই বলে আর কি আমাদের আঞ্চলিক ভাষায়। তো এইরকম দেখতে আমি বাসার দিকে চলে আসার চেষ্টা করলাম। আসলে আমি বাসা আসছিলাম অনেক পরে, ভিডিওটা আগে করে নিলাম, কারণ এটা করার পরে হয়তো সুযোগ নাও পেতে পারে। এই জন্য পরে হচ্ছে আমি আরও একটা ইউটিউবে ভিডিও আপলোড করেছি, হয়তো আপনারা দেখছেন যে হচ্ছে ওই যে